আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। কোটা আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের জন্য গণভবনের দরজা সবসময় খোলা, আর কোনো ধরনের সংঘাতও চায় না সরকার। দুপুরে নিজ বাসভবন গণভবনে অনুষ্ঠিত এক আলোচনায় আটক সকল সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশনার পাশাপাশি আশ্বাস দেন প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারেরও। দেখুন মারুফ রিপোর্ট। একদিকে দাবি আদায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অব্যাহত বিক্ষোভ, অন্যদিকে এই আন্দোলনকে ঘিরে নানা সহিংসতা, রক্তপাত। চলমান এমন অবস্থায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেশাজীবী সমন্বয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে একই সঙ্গে দাবি পূরণের আশ্বাস দেন তিনি। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণাও দেন সরকার প্রধান। আমি চাই যারা এর সঙ্গে জড়িত, সে যেই হোক, পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায়, তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। এবং এই যে সমস্ত জ্বালাও পোড়াও সবগুলি, শুধু ঢাকা না, যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। এর আগে চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে গণভবনে জরুরি বৈঠকে বসে আওয়ামী লীগ, যেখানে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ, আরটিভি, ঢাকা। সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের সমাবেশে সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। নাহিদ অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনে সরকারের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে। নারী, শিশু, ছাত্র, শ্রমিক কেউই রেহাই পায়নি। সরকার বিচারের পরিবর্তে গ্রেফতার ও নির্যাতন করছে। জনগণ মনে করে সরকারের অধীনে নিরপেক্ষ বিচার ও তদন্ত সম্ভব নয়। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুরের পর থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন ছাত্র জনতা। বিকেল 5:30টার দিকে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বলেন, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এক দফা এক দাবি সরকারের পদত্যাগ। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল দল, মত, ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। এখানে যাতে কোনো ধরনের বিভক্তি করার সুযোগ সরকার না পায়, সেই সুযোগ যাতে আমরা সরকারকে না দেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক অভিযোগ করেন, সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী হত্যাযজ্ঞ ঘটিয়েছে। সরকার বিচার করার পরিবর্তে ছাত্র জনতাকে গ্রেপ্তার ও নির্যাতন করছে। আপামর জনগণ মনে করে সরকারের অধীনে নিরপেক্ষ বিচার সম্ভব নয়। তাই সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি। অসহযোগ যেমন চলবে, আমাদের বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। সকল জেলায় জেলায়, পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন, এবং আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার আলটিমেটামও দেয়া হয় সমাবেশ থেকে। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলার হলগুলা খুলে দিতে হবে। ইকবাল অনিক, আরটিভি, ঢাকা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রক্তাক্ত আন্দোলনের রূপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন, রোববার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।
তাই অসহযোগ আন্দোলন তুলে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংসতায় শিশু মারা যায়নি, তবে কিশোর মারা গেছে বলেও দাবি করেন তিনি। যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত এই অসহযোগ আন্দোলন আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে বিভিন্ন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় অভিভাবকরাও। ঢাকার বাড্ডা, নন্দা, মিরপুর, শাহবাগ ও সায়েন্স ল্যাবে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। দেখুন রফিকুল ইসলামের রিপোর্ট। শনিবার বেলা 12টার দিকে রাজধানীর নদ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে সরকারের পদত্যাগ সহ 9 দফা দাবি আদায়ে প্রধান সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার বিচার ও গ্রেপ্তার শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। বাড্ডার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় ব্র্যাক ইউনিভার্সিটি সহ আশেপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেয়। পরে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এদিকে শাহবাগ মোড়ে মানববন্ধন ও র্যালি করে সন্তানদের পাশে অভিভাবকরা নামে একটি সংগঠন। র্যালি শেষে নিরস্ত্র ছাত্রদের দিকে সশস্ত্র পুলিশের গুলির তীব্র প্রতিবাদ জানায় তারা। আমি জানতে চাবো না কেন আমার ছেলে রাস্তায়, আমি শুধু জানছি আমার ছেলে ন্যায়ের জন্য রাস্তায়, এটাই আমার জন্য যথেষ্ট। ঢাকা কলেজ ও সিটি কলেজ সহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। এ সময় দাবি আদায়ে স্লোগান দিতে থাকে তারা। বিক্ষোভ শেষে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় তারা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অনেক জায়গায় শিক্ষকরাও তাদের সঙ্গে অংশ নিচ্ছেন। গাজীপুরের শ্রীপুরে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে মাঝে পড়ে মৃত্যু হয় একজনের। অন্যদিকে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের বাড়িতে হামলা করে আন্দোলনকারীরা। এছাড়া কুমিল্লা, রাজশাহী, বরিশাল সহ বেশ কিছু জেলায় সংঘর্ষ হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত জাহান সিনথি রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্রদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় 9 দফার দাবিতে পথে নেমেছে আন্দোলনকারীরা। কুমিল্লায় জেলা স্কুলের সামনে থেকে মিছিল নিয়ে পুলিশ লাইন্সের দিকে যাওয়ার পথে আন্দোলনকারীদের উপর ইটপাটকেল ছড়ে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয়। রাজশাহীতে শিক্ষার্থীরা রুয়েট বিশ্ববিদ্যালয় এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। শহরের রেলগেট, তালাইমারি, পুলিশ বক্স সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এ সময় ছাত্রদল ও শিবির কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পরে শিক্ষকদের একাংশ তাদের সঙ্গে যোগ দেন। গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাওনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ করে। এ সময় পুলিশের 3টি গাড়িতে হামলা ও ভাঙচুর সহ 2টি পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। বরিশাল নগরীর চৌমাথায় পুলিশের একটি ভ্যান উল্টে ফেলে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এ সময় সেখানকার পুলিশ বক্স ভাঙচুর করতে গেলে আহত হয় 2 পুলিশ সদস্য। জামালপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় দুর্বৃত্তরা শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। নওগাঁয় শিক্ষার্থীদের মিছিলের সংঘর্ষের ঘটনা ঘটলে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয়। এ সময় 2 পক্ষের 5 জন আহত হয়। রংপুরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা বিক্ষোভ করেন। পাবনা এডওয়ার্ড কলেজের সামনে আন্দোলন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বাড়িটিতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গেট ভেঙে ভেতরে ঢুকে 2টি গাড়ি ভাঙচুর চালায়। নুসরাত জাহান সিনথি, RTV। আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি মোকাবেলায় আলোচনার বিকল্প নেই বলে মত বিশিষ্টজনদের। তারা বলেন, কিছুটা দেরি হলেও আলোচনার সময় শেষ হয়নি।
এদিকে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। আন্দোলনকে ব্যবহার করে কোনো অপশক্তি যেন দেশের ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে হাতিয়ার করে দেশে অরাজকতা চালাচ্ছে কুচক্রী মহল। শনিবার সকালে মোহাম্মদপুরে সমাবেশ থেকে তাদের প্রতিহত করার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বলেন, দেশ এখনো রাজাকার মুক্ত হয়নি। যারা মুক্তিযোদ্ধাদের অপমান করে তাদের জন্য এদেশ নয়। আমি রাজাকার এই কথা বলে গর্ব করে কেউ বলতে পারবে? আপনারা কি কেউ চিন্তা করেছিলেন মুক্তিযোদ্ধা? আমরা কোনোদিন চিন্তা করতে পারিনি 1971 16 ডিসেম্বরের পরে নতুন মুক্তিযোদ্ধা জন্ম হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। বক্তারা বলেন, সুষ্ঠু আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে গেছে। আমাদের ভাবতে হবে এই আন্দোলনকে কারা জিম্মি করতেছে। এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের এখন নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, তাদের প্রতি আমরা এখনো সিম্প্যাথাইজ। এখন সময় হচ্ছে ঘরে ফেরার এবং এই দেশকে আমরা সবাই মিলে সবার জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আমরা এখানে সমবেত হয়েছি। সন্ত্রাস, সংঘাত, সহিংসতা নয়, চাই শান্তি শীর্ষক মত বিনিময়ে আলোচকরা বলেন, কিছুটা দেরি হলেও সংলাপের সময় ফুরিয়ে যায়নি। আমরা 71-এ অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম আমাদের নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথাটা এই কারণে বললাম যে আসলে সেরকম একটি সবকিছু দেখে তাই মনে হয়েছে যে আমরা যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না মানসিকভাবে। যে আমাদের শেষ ভরসা শেখ হাসিনা, তিনি যদি নিজেই হস্তক্ষেপ করেন, কথা বলেন, তাহলে হয়তো সব সমস্যার সমাধান হবে। আরেক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আক্তারুজ্জামান বলেন, সরকারের অবস্থানে বিচারের পথ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের এখন শ্রেণীকক্ষে ফেরা উচিত। এবং আজকেরই আরেকটি উন্নয়ন ঘটেছে, সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের যে দরজা শিক্ষার্থীদের জন্য খোলা। এটিও একটি খুবই সাহসী এবং ইতিবাচক একটি পদক্ষেপ বলবো, এবং এই সুযোগটি নেওয়াও আমাদের খুব জরুরি। শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য রাজনীতিবিদদের পরিবর্তে শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। চলমান ছাত্র আন্দোলনের মধ্যে আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। পরদিন সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত। আর 5 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে আওয়ামী লীগ। ঢাকা সিটির সব ওয়ার্ডে দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তিনি। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে। এদিকে দেশ জুড়ে জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। তারা বলেন, ছাত্রদের উপর ভর করে ফায়দা লুটতে চায় স্বাধীনতা বিরোধী শক্তি। আমাদের নেতাকর্মীরা যারা আছেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। আশা করি যারা আন্দোলন করতেছে তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাকে সাড়া দিয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিবে। ঢাকা মহানগরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত আছি। অন্যদিকে সংসদীয় আসন ভিত্তিক রাজধানীর বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী যুবলীগ। এই সময় যুবলীগ নেতারা বলেন, অশুভ শক্তিকে রাজপথে থেকে মোকাবিলা করা হবে। প্রতিটা ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা থাকবে। ওই সন্ত্রাসীরা জনসন্ত্রাস করে আপনাদের ঘাড়ে না চাপাইতে পারে। আজকে যারা অশুভ শক্তি তাদেরকে আমরা সমূলে নির্মূল করবই করব। আমরা এই দুর্বৃত্তায়নকারী যারা রয়েছেন তারা বেশি সময় টিকতে পারবেন না।
অচিরেই দেখবেন যে তারা পিছিয়ে যাবে। যারা জ্বালাও পোড়াও সন্ত্রাস করার চেষ্টা করছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় আপামর জনতা ও নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানায় যুবলীগ। বিপুল দেবরাই, RTV, ঢাকা। শুধু সমর্থনই নয়, ছাত্রদের গণজাগরণে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে এমন ঘোষণা দিয়ে জনগণের পাশাপাশি দলের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ভয় উপেক্ষা করে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে জানিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে কারাবন্দী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদের বাসায় যান বিএনপি মহাসচিব। চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বস্তরের জনগণ সমর্থন দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন, যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে, এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম তরুণদের জাগ্রত হবার কথা, সেই তরুণরা এবার জেগে উঠেছে। তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষেই সম্ভব না। দলীয় নেতাকর্মীদের ছাত্রদের আন্দোলনে সব ধরনের সহযোগিতার আহ্বান জানান ফখরুল। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সমর্থন তাদের সঙ্গে থাকবে। দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। এদিকে কোটা আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা রাখেনি সরকার। বাহিনীগুলোর প্রতি আমাদের পরিষ্কার করে আমাদের আবেদন এবং আহ্বান, আপনি আপনার সন্তানদের বুকে আর একটা গুলি আপনারা চালাবেন না। যদি শুভবুদ্ধি থাকে তাড়াতাড়ি পদত্যাগ করেন, যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবেন, নিজেদের ক্ষয়ক্ষতি। অন্যদিকে সেগুনবাগিচা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM। আমাদের ছাত্র জনতা সন্তানদের পাশে গিয়ে দাঁড়াবো, যেন তাদের উপরে আর কোনো গুলি বর্ষণ না হইতে পারে। জাহিদ রহমান, RTV, ঢাকা। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। প্রতিবেদন অনুসারে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় হানিয়াকে হত্যা করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এর বদলে পরবর্তী সময়ে হানিয়া কখন তেহরান সফর করবেন এবং কোথায় অবস্থান করতে পারেন সেই তথ্য নিশ্চিত হয়ে ভবনটির 3টি কামরায় বোমা পেতে রেখে আসেন মোসাদের এজেন্টরা। তবে ইরানের বিপ্লবী গার্ডের দাবি, স্বল্প পাল্লার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ছুড়ে এ হত্যাকাণ্ড ঘটনা হয়। এদিকে গেল শুক্রবার জানাজা শেষে কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে নিহত হানিয়াকে দাফন করা হয়। আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় নিহত হয়েছে অন্তত 32 জন। এ সময় আহত হয়েছেন আরও 63 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার পুলিশের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বলছে, নিরাপত্তা বাহিনী হামলাকারী আল শাবাবের 5 জঙ্গিকে হত্যা করেছে। এছাড়া হামলার সময় বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন এক হামলাকারী। তবে সোমালিয়ার স্থানীয় গোষ্ঠী আল শাবাব তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। ভূমিধসের 5 দিন অতিবাহিত হলেও কেরালায় থেমে নেই মৃত্যু। পরিবারের নিখোঁজ সদস্যদের জন্য উৎকণ্ঠা আর নিহতদের শোকে আচ্ছন্ন ভারতের কেরালা রাজ্য। রাজ্যের ওয়ানাড জেলার জোড়া ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে 358 জনে। এখনও নিখোঁজ 250-রও বেশি মানুষ। ভারী বৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। সেনাবাহিনী, পুলিশ ও জরুরি সেবায় নিয়োজিতদের সঙ্গে উদ্ধার অভিযানে নেমেছেন স্থানীয়রা। গঠন করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্ত। RTVর সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।